দর্শক স্বাগত জানাচ্ছি পতাকা বিশ্বে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। জানাবো আজকের প্রতিবেদন। ফিলিস্তিন দখলে এবার ইসরায়েলের নতুন ফন্দি। ফিলিস্তিনে যুদ্ধ শেষ করে শান্তি প্রতিষ্ঠায় ঐক্যমত হয়ে ইসরায়েল ইতিমধ্যেই হামাসের হাতে জিম্মি থাকা নাগরিকদের মুক্ত করেছে, কিন্তু ফিলিস্তিনি বন্দীকেও মুক্তি দিতে বাধ্য হয়েছে ইসরায়েল। নিজ নাগরিকদের মুক্ত করার পরপরই দখলদার ইসরায়েল শুরু করেছে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নতুন ফন্দি। এরই মধ্যে ইসরায়েল পার্লামেন্ট বিল অনুমোদন করেছে। ইসরায়েলের এমন উদ্যোগকে শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই ধুরন্ধর। তিনি জিম্মি নাগরিকদের মুক্ত করার পর এবার ফিলিস্তিনি ভূমি দখল করতে চাইছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট। ফিলিস্তিনি ভূখণ্ড দখলের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন সরাসরি লঙ্ঘন করে। ধুরন্ধর নেতানিয়াহু এবার তার দল লিকুদ পার্টি উপরে উপরে এই বিলের বিরোধিতা করেছে। নেতানিয়াহুর মিত্র যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে। দুটি বিষয়কেই সুচতুর নেতানিয়াহুর শিয়ালে বুদ্ধির প্রমাণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ইসরায়েলের 120 সদস্যের নেসেটে গত মঙ্গলবার 25-24 ভোটে বিলটি অনুমোদিত হয়। বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ এটি। নেসেটের বিবৃতিতে দাবি করা হয়, জুদিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। এখন বিষয়টি আরো আলোচনার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে যাবে। দখলদার দেশটির এমন কাণ্ড ঘটাচ্ছে যুক্তরাষ্ট্রের ছায়াতলে বসে, এমনটাই মনে হচ্ছে। যদিও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন অধিকৃত পশ্চিম তীর দখল করার অনুমতি দেবেন না তিনি, কিন্তু বাস্তবে ইসরায়েলের পার্লামেন্ট তাই করে যাচ্ছে। আবার লিকুদ পার্টি এই ভোটকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্টর কারণ হবে এবং উস্কানি হিসেবে বর্ণনা করছেন। যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহুর এমন সহাবস্থান আপাতত দৃষ্টিতে মনে হতে পারে পশ্চিম তীর দখল থেকে নেতানিয়াহু বিরত থাকবেন। বাস্তবে তিনি তার প্রতিপক্ষদের দিয়ে দখলের পথ পরিষ্কার করছেন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, অধিকৃত পশ্চিম তীর সংযুক্ত করার অর্থ হলো কার্যত জাতিসংঘের প্রস্তাবনায় উল্লেখিত ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে শেষ করে দেওয়া। জাতিসংঘের দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনায় পানি ঢেলে কাজ সম্পন্ন করার মাধ্যমে ট্রাম্প ও নেতানিয়াহু নিজেদের রক্ষার কৌশল নিয়েছেন বলে মনে করা হচ্ছে। আর এই দখল প্রক্রিয়া শুরুর সংবাদে আরব দেশগুলো প্রতিক্রিয়া জানানো শুরু করলেও তা বাস্তবে নিন্দা পর্যন্তই বহাল থাকবে। কারণ আরব দেশের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রমাণ করেছে তারা ফিলিস্তিন ইস্যুতে শুধু নিন্দাই জানাতে জানে, এর বাইরে তাদের কোনো কিছুই করণীয় নেই। সৌদি আরব, কাতার এবং জর্ডান সহ বেশ কিছু আরব দেশ ফিলিস্তিন ইস্যুতে বরাবরই নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশের পর কৌশলে ঘুমিয়ে গেছে। আবার কখনো কখনো যুক্তরাষ্ট্রের কৌশলগত পক্ষ নিয়ে যুদ্ধে বন্দী দুতিয়ালি করেছে। বাস্তবে এসব দেশ ফিলিস্তিনকে রক্ষায় বাস্তবসম্মত পদক্ষেপ নেয় না, বরং যুক্তরাষ্ট্র থেকে হাজার কোটি ডলারের সমরাস্ত্র কিনে নিজেদের রক্ষার আয়োজন করে। যদিও সেসব অস্ত্র কখনই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হবে না এমন গোপন সমঝোতা রয়েছে আরব রাজাদের। নেসেটের ভোটে দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জেরুজালেম ও গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটি অবিচ্ছিন্ন ভৌগোলিক এলাকা। এর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। হামাস বলেছে আসল কথা। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, এসব বিল দখলদার ঔপনিবেশিক শক্তির কুৎসিত চেহারা প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, দখলদার ইসরায়েল পশ্চিম তীরের ভূমি দখলের জোরালো চেষ্টা অবৈধ বলে ঘোষণা করছি। ইসরায়েলের যে ভূমি দখল করতে চাইছে তা আন্তর্জাতিক আইনের অবৈধ। এই অবৈধ কাজ হলে ফিলিস্তিন ও ইসরায়েল দুই রাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট হবে। এছাড়া এই ভূমিতে ফিলিস্তিনিদের জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এছাড়াও 1967 সালের 4 জুনের সীমারেখার ভিত্তিতে জেরুজালেমের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। এখন ইসরায়েলি পার্লামেন্ট সেই অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপের পায়তারা করছে। অবশ্য দখলদার ইসরায়েল অনেক আগে থেকেই পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে 7 লাখের বেশি অবৈধ স্থাপনা তৈরি করেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। এছাড়া 2024 সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দিয়েছিলেন, ইসরায়েলের ফিলিস্তিন ভূখণ্ড দখল ও সেখানে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন বিরোধী এবং যত দ্রুত সম্ভব তা অপসারণ করতে হবে।
এখন আন্তর্জাতিক আদালতের রায় মেনে নেওয়ার পরিবর্তে ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। আর এসবের নেপথ্যে কৌশলগতভাবে নেতানিয়াহু এবং তার দোসর ট্রাম্পের হাত আছে বলে মনে করা হয়। তার আন্তর্জাতিক আইন সরাসরি লঙ্ঘনের নির্দেশ না দিয়ে কৌশলে বিরোধী দলকে দখল সম্পন্ন করতে চাইছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। আর আরব দেশগুলোর এসব কূটকৌশল বুঝেও না বুঝার ভান ধরে শুধু নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশের পর ঘুমিয়ে থাকছে নিজেদের গদি রক্ষার জন্যই। কারণ আরব শাসকেরা যুক্তরাষ্ট্রের প্রতি লেজুর ভিত্তি আছে, তা বাদ দিয়ে আরব শাসকেরা যেন কোনোভাবেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। আর শাসকদের এমন মেরুদণ্ডহীন সুযোগই বারবার নিচ্ছেন নেতানিয়াহু। পতাকা প্রহরী, বাংলাদেশ।